কোথায় গেলি রে? বড় চ্যানেলের সাথে করা মির্জাফর, আয় তোকে একটুখানি স্যালিকল লাগাই, আয় আয় স্যালিকল দিয়ে তোকে একটু ঘষে দিই। আর তোর নীতি কথা আর তোর বেইমানিটা আমি একটু তোর চোখে ভালো করে চোখে স্যালিকল লাগিয়ে ঘষে ভালো করে ঘষে দেখিয়ে দেবো। তোর মনে হয় চোখে অ্যালার্জি আছে, কুটকুটুনি আছে, ওই চুলকুনি কুটকুটুনি স্যালিকলে চলে যাবে, হাজা দাঁত যা আছে সব চলে যাবে। প্রথমত তোকে একটা কথা বলি, শোন। বড় চ্যানেলকে উদ্দেশ্য করে আজকে আমার ভিডিওটা, যে তুই তো কিছুদিন আগে পর্যন্ত, এই কিছুদিন আগে যে লাস্ট লাইভটা হলো বড় বড় চ্যানেলের ওই কেসের ব্যাপারে যে লাইভটা হলো, সেই লাইভটাতেও তো তুই দুদিন আগে পর্যন্ত তোর এই নতুন বন্ধু সুয়ের গলা টিপছিলিস, তাই না? কিছুদিন আগে পর্যন্ত কালো হাত ভেঙে দাও, ভক্ষকের কালো হাত ভেঙে দাও। তার মানে কি তুই ছিলিস বড় চ্যানেলের রক্ষক, তাই তো? বড় চ্যানেলের মানে বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করে করেই তোর আজকে উত্থান। তোর যে মেন বেসটা সেটা হচ্ছে বড় চ্যানেলের ভিউয়ার্সরা। আজকে দেখ, বড় চ্যানেলের সমস্ত ডে ওয়ান থেকে সমস্ত ভিউয়ার্সরা আজকে তোকে কেউ দেখে না। দুই একজন চাটা ছাড়া, খুব নাম গুনে বলে দিতে পারবো, দুজন কি তিনজন চাটা পড়ে আছে তোর কাছে। তারা বড় চ্যানেলেরও পার্টিকুলার ভিউয়ার্স না, ওগুলো চাটা পাবলিক তোর কাছে পড়ে আছে। বুঝতে পারলি তো? দেখ, তুই বড় চ্যানেলের রক্ষক হয়ে কাজ করলি, তুই তোর এই নতুন বন্ধু মানে সুকে নিয়ে মানে দিন রাত কমপিন্ডি চটকেছিস। চল, তোর লজিকধারী লজিক দেখিয়ে গেছিস, ঠিক আছে, মানলাম। বড় চ্যানেলের বাড়ি গেলি, বড় চ্যানেলের সাথে ফাঁকা মাঠে দেখা করতে গেলি, মানে যেখানে মিট আপে দেখা করতে গেলি, কত পুলুলু চুলু চুলু গালে চুমু হামু চুমু, কত ভালোবাসা, কত কি বড় চ্যানেলকে দেখালি তুই বিরাট ভালোবাসিস, দিয়ে নিজের চ্যানেলটা গ্রো করে ফেললি, তাই তো? তোকে আমি এর আগেও তোকে আমি চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম যে তুই বড় চ্যানেলকে ভালোবাসিস। আমি তো বলছি তুই বড় চ্যানেলকে বিরাট ভালোবাসিস, তুই কতটা ভালোবাসিস তুই আমাকে একটু আইনি, এই কালকে যেমন সুকে বললাম, দেখেছিস তো তোদের কোনো মেরুদণ্ড নেই, একটা চ্যালেঞ্জও অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই, যার জন্যই তো আজকে তোর এই দশা। তোকে আজকে যে তুই না সেই মন্দিরের ঘন্টা, ঘন্টা যে পাচ্ছে তোকে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে টাং 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 করে। বুঝতে পেরেছিস? একবারে সস্তার ঘন্টা বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। রাজঘণ্টা থাকে জানিস তো, রাজঘণ্টা, সেই ঘণ্টাগুলো আলাদা, সেগুলো পার্টিকুলার একজন কি দুজন মানুষই বাজাতে পারে, সেই ঘণ্টা হওয়ার অকাত তোর নেই। তোর হচ্ছে ওই সস্তার ঘণ্টা, টাং 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 করে যে পাচ্ছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, পাপীরাও বাজিয়ে যাচ্ছে আর পুণ্য যারা করছে তারাও বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। তোর সেই দশা হয়ে গেছে। দেখ, তোর লজিক অনুযায়ী কি, তুই রক্ষক, মানে তুই বড় চ্যানেলকে সাপোর্ট করিস, বড় চ্যানেলের সাথে অন্যায় হয়েছে এটা তোর ডে ওয়ান থেকে বক্তব্য ছিল, তাই তো? তাহলে তোর লাস্ট পর্যন্ত এখনও কেস চলছে, বড় চ্যানেল এখনও সুয়ের নামে কেস করে রেখে দিয়েছে, এখনও কিন্তু শুনানি হয়নি। তাহলে তার আগে হঠাৎ করে তুই সুয়ের সাথে প্যাচ আপ করতে যাচ্ছিস, তুই সুয়ের সাথে প্যাচ আপ করলি। শোন, তুই কাকে চুমু মারছিস, কাকে চারটা দিচ্ছিস, এসব আমার দেখার দরকার নেই, কিন্তু আমি যখন কন্ট্রোভার্সি সেক্টরে আছি, আমি যদি দেখতে পাই যে তুমি লজিকধারী লোককে বেঈমান বলবে, লোককে নোংরা কথা বলবে, লোকের পিন্ডি চটকাবে, আর তোমার পিন্ডি চটকানোর মতো কেউ থাকবে না, না না, তোর পিন্ডি আমি চটকাও না, তোর পিন্ডিটা দেখলেও আমার ঘেন্না লাগে, ওটাও চটকানোর গা ঘিন ঘিন করবে, তাই না? কারণ চরিত্রটা যে, চরিত্রে যদি কেউ কলঙ্কের দাগ লাগায়, আগে তো সেই চরিত্রটা পরিষ্কার করতে হবে, কারণ অশুদ্ধ পিণ্ডে আবার চটকানোর মতো মন মানসিকতা সবার থাকে না, তাই না? আমার তো নেই, জানি না কার আছে বা নেই। যাই হোক, তোকে আমি শুধু তোর ওই লজিকটা তোর জায়গা মতো তোকে দেখাতে এলাম, মানে তোর জায়গা মতো গুঁজে দিতে এলাম পকেটে, বুঝতে পারলি তো? গুঁজে দিতে এলাম। তো ঘটনা হচ্ছে, তোর কি স্ট্যান্ড পয়েন্ট আছে তুই আমাকে বল। তুই যে বড় চ্যানেলের খেয়ে পড়ে যার নাম করে করে যাকে বিক্রি করে করে, কিছুদিন আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে দিনের পর দিন বড় চ্যানেলের যে পুরুষনার, তাকে তো দিনের পর দিন তার ওই মানে অক্ষমতার জায়গাটা হাইলাইট করে করে ভিডিও করেছিস, হাইলাইট করে করে ভিডিও করেছিস। বড় চ্যানেলের অনেক দিন আগেই দরকার ছিল তোকে জায়গা মতো ঠিক মতো দেওয়ার, শুয়ের থেকেও না তোকে জায়গা মতো দেওয়ার কথা ছিল, কেন দেয়নি আমি সেটা ভাবছি। লাস্ট কিছুদিন আগে পর্যন্ত ভিডিওটা আমার কাছে ডাউনলোড করা আছে এখনও, এবং টাইটেলটা পর্যন্ত রাখা রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত তুই ওই অসুস্থ ছেলেকে, বড় চ্যানেলের ওনারকে তুই বেঁচে খেয়েছিস, তার ওই অক্ষমতার জায়গা নিয়েই টাইটেল দিয়েছিস। এটাকে ভালোবাসা বলে?
তুই ভালোবাসা দেখাচ্ছিস। আজকে তোর কথা মতো সু হচ্ছে ভক্ষক। দেখ, এখনো কেসের কোনো রকম কোনো কিছুই শুনানি হলো না, মামলার কিছুই শুনানি হলো না, কেস নিয়ে কিছুই হলো না। এখনই তুই পাল্টি মেরে যে ভক্ষক যাকে এতদিন বলে এসেছিস তার সঙ্গে তুই প্যাচ আপ করতে এসেছিস। তার মানে বুঝতে পারছিস তুই কতটা চিটিংবাজ? তোকে লোকে কেন ঘেন্না করে? তোর দলের লোকই তোর খাপ খুলে দিচ্ছিল যে এই চুপ করে থাকবি, একটা কথা বললে না তোর চরিত্র। কি করে জানবো আমরা কি করে জানবো? তুই যাকে বদদিদি বলিস আর যাকে ছোদ্দিদি বলিস, ছোদ্দিদি তো তোকে একবারে পুরো কেচে মেলে উপুর করে উল্টে কেচে উল্টো দিকে টাঙিয়ে নিচের দিকে টাঙিয়ে রেখে দিল। হাউ হাউ করে কাঁদতে বসে পড়েছিলিস। ক্ষমতা নেই নিজের চরিত্রটাকে সকলের কাছে একদম খাতা খোলা। মহিলাদের চরিত্র হচ্ছে সাদা ধবধবে খোলা খাতার মতো। একটা মানুষ দেখলেই বলবে মেয়ে বটে, একটা মহিলা বটে, একটা সাদা ধবধবে, মানে জানিস তো সফেদ, যাতে কোনো দাগ থাকে না। তো সেই রকম ধরনের, ঠিক সেই রকম ধরনের। আর দেখ তোকে কাঁদতে কাঁদতে বসে নিজের চরিত্রটাকে পরিষ্কার করে লোকের কাছে এক্সপ্লেন করবি। আমাকে যদি কেউ কলঙ্ক লাগায়, আমি আমার কলঙ্কটা সাফ করার দায়িত্ব একান্ত আমার কলঙ্ক অন্য কেউ পরিষ্কার করে দিতে যাবে? ভাই এটা কী ধরনের ব্যাপার? আর দরকার হলে আমার পরিবারকে নামাবো, আমার হাজব্যান্ডকে বলবো, আমার পুরো পরিবার নামবে, আমি নিজে নামবো আমার চরিত্র ক্লিন করার জন্য। তোর কোনো ক্ষমতা নেই। পারলি না? যে পুলিশ অফিসারের নাম করে করে বলছিলিস তার নামে কেস করতে পারলি না? তা আম আদমি পুলিশ অফিসার, তো কি হয়েছে? তোর কাছে তো সব প্রমাণ আছে। তোকে খারাপ নজরে দেখতো, তুই প্রকৃত সুন্দরী, মানে ওই রকম সুন্দরী আর কোনোদিনই দেখেনি পুলিশ অফিসার স্যার, কোনোদিনই দেখেনি। তো স্যারকে স্যারের অকাতটা দেখিয়ে দিলি না? তুই তো অনেককে ওয়াইটি তো অকাত দেখাতে ব্যস্ত। তুই তোর এই প্রাণের বন্ধু সুকে, যার সাথে নতুন প্যাচ আপ করেছিস, তাকে কম অকাত দেখিয়েছিস, তার বরকে কম চুরি পরিয়েছিস, তাই তো? কম প্রাইভেট পার্ট নিয়ে কথা বলেছিস, তাই না? কোন দিক থেকে ছেড়েছিস? সেই জন্য বললাম যে দুজনেরই লজিকধারী, তোর নতুন বান্ধবী সু আর তোদের দুজনেরই লজিক কিচ্ছু নেই, তোদের কোনো বেজ নেই, তোরা বেজলেস, বুঝতে পেরেছিস? আর সুকে আমি বলছি অন ভিডিওতে বলছি, একদম ভিডিও টু ভিডিও পরিষ্কার কথা। সেটা হচ্ছে কে কার সাথে প্যাচ আপ করেছে আই ডোন্ট কেয়ার, কোনো কিচ্ছু দরকার নেই। আমি লজিক্যালি কথা বলবো। যে এতদিন কালো হাত গুঁড়িয়ে দাও, যে ভিউয়ার্সদেরকে দুদিন আগে, কালকেই তো ভিডিওতে বললি তুই, যে আমি যখন এই যে রক্ষকের নিয়ে ভিডিও করতে বসতাম, তার জন্য সেটা দেখার পর তুই আমার ফোন নাম্বার চেয়ে আমার সাথে যোগাযোগ পর্যন্ত করে ফেললি, এবং খুব ভালো লেগেছিল আমার ভিডিও, স্বীকারও করলি কমিউনিটিতে দিতিস, তাই তো? অনেকবার তোকে আমি বলেছি নাকি কমিউনিটি দেবার, তোকে তো আমি বলছি তোর হিম্মত থাকলে তুই আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। কতবার তোকে কমিউনিটি চেয়েছি, আমি কিন্তু এক্ষুনি প্রমাণ দিয়ে দিতে পারবো পারলে, যে আমি কোন ভিডিওটায় কমিউনিটি চেয়েছি। আদৌ কি আমার এই মিলিস ব্লগ চ্যানেলের এই ভিডিওটাতে কমিউনিটি দিতে চেয়েছি, নাকি আমি আলাদা কোনো চ্যানেল, মানে আমার যদি এত লোভ থাকতো তাহলে নিশ্চয়ই আমি আমার এই মিলিস ব্লগটাকে আগে গ্রো করতে চাইতাম, যেটা টিম করছে। কিসের একটা চ্যানেল, বোধহয় ভূতের গল্প শোনাই নাকি, তাই বা কে জানে, তাই তো? ভূতের গল্প শোনাই, তাই তো? ভাবা যায় তোর একটা কন্ট্রোভার্সি চ্যানেল, সেখানে আমি কথাই বলছি, তুই যদি ভূতের গল্পটা দিলি, ভাই কেউ দেখবে কন্ট্রোভার্সি সেক্টরে কেউ ভূতের গল্প শুনতে আসে? এটা তো ভাটের কথা। আমিও এক ধরনের পাগলি ছাগলি, আমারও যদি বুদ্ধি থাকতো আমি তোকে কখনো বলতাম না। আর আমি যখন বলেছি ভূতের চ্যানেল, নিশ্চয়ই আমার মধ্যেও কোনো কিছু একটা হয়েছে, যে আমি মেন চ্যানেল বললাম না ওই চ্যানেল বললাম। নিজেকে এত চালাক ভাবাটা উচিত না, বারবার বলি এত চালাক ভাবিস না নিজেকে, এটাই ভুল করেছিস। এতকাল নিজেকে ভগবান ভেবেছিস, এত ভুল করেছিস যে আজকে তোকে কেসের মালা পরে বসে থাকতে হয়েছে, একটা মালাও তোর খোলার ক্ষমতা নেই, তাই তো? আজকে দেখ না, ম্যান্ডির সঙ্গে ভাগ্যিস প্যাচ আপ হলো, না হলে তো সেই কেসের মালাটা তোকে পরে থাকতে হতো, পরিষ্কার কথা। ও আবার এর সাথে ও প্যাচ আপ করে, এই ভক্ষকের সাথে প্যাচ আপ করে, আরে ভাই গলা তো আমি তুলেছিলাম, ভিউয়ার্সের পরোয়া করিনি। একদিনের 150, 250, 300 ভিউয়ার্স আমাকে ছেড়ে চলে গেছিল, কারণ আমি বড় চ্যানেলের সাপোর্টে কথা বলতাম। তারা বুঝলো না যে আমি বড় চ্যানেলকে সাপোর্ট করে আসছি, এখনও বড় চ্যানেলকে সাপোর্ট করি, কিন্তু একটা মানুষ হিসেবে কন্ট্রোভার্সি করছি বলে মনুষ্যত্ব বিসর্জন তো দিতে পারবো না।
মনুষ্যত্বটা রেখে কথা বলতে হবে। কাউকে ছিঁড়ে খাবো, ফেরে খাবো, কাউকে কার ক্ষতি করে দেবো, সেই জিনিসটা চেয়ে ভিডিও করাটা কারোর উচিত না। এটা আমি কোনোদিনও করিনি। যেটা আমি ভুল করে কথা বলতাম ওকে, সেটা আমি জনসমক্ষে স্বীকার করেছি। আচ্ছা, স্বীকার করার পরে আমি বড় চ্যানেলের কাছে নিজের জায়গাটা পর্যন্ত রেখেছিলাম, নিজের কথাটা পর্যন্ত রেখেছিলাম। সবাই বলেছিল তোমার নামে কেস হতে পারে, আমি পরোয়া করিনি, কারণ কেস করা এত সহজ ব্যাপার না। কাউকে যে হ্যাঁ ক্ষমা বা তার ভুলটা মাফ করে দেওয়া। এবার হ্যাঁ, আমারও বোঝা দরকার, বড় চ্যানেল না বলেছিল, আমারও বোঝা দরকার যার হয়ে আমি কথা বলছি সে কি রিয়েলাইজ করেছে, সে কি রিগ্রেট ফিল করেছে যে আমি যে বলেছি কথাগুলো সেগুলো আমি ভুল করেছি। আমি তার জন্য কতটুকু করতে পারি? আমি দরবার করতে পারি তার জন্য যে ক্ষমা করা যায় না, এবং আরও তো সঙ্গে লোক ছিল, তাদেরকে ছেড়ে দিয়ে শুধু তাকে কেন শাস্তি, এই কথাটুকু আমার প্রতিবাদ ছিল। আমি মাথা উঁচু করে তুলেছিলাম। সেদিন কোথায় ছিল এই রক্ষক? কোথায় ছিল রক্ষক? তো বলছিল ভক্ষকের কালো হাত গুঁড়িয়ে দাও, সর্বনাশ চাই, শেষ করা চাই, প্রত্যেকটা ভিডিওতে তোর শেষ দেখতে চাই, তোর সর্বনাশ চাই, তোর শেষ হোক, তোর সর্বনাশ চাই, এই বলে ভিডিও করে গেছে। দুদিন আগে পর্যন্ত যখন আমি গলা উঁচু করে প্রতিবাদ করতাম, তখন শুয়ের ভিউয়ার্সদেরকে মিলিকে খুব ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো, তাই তো? শুও তো দুদিন আগে পর্যন্ত টিনা হ্যাজা ফোগলা এটা জেনেও খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। মাঝখান থেকে ভিতরে একটা কি হলো, আবার বলছি ভিতরের ব্যাপার আমি বলতে চাই না, কারণ ও ভিতরের ব্যাপারটা নিজেই ভিডিওতে এনেছিল, তার জন্য আমি বলতে সাহস পাচ্ছি, কারণ ভিতরের খবর এনে ভিডিও করা আমার স্বভাব নয়, যার জন্য আমি এক্সপ্লেনও করতে চাই না যে ভিতরে কি হয়েছিল, আমি জানলেও এক্সপ্লেন করতে চাই না। তো সেই ক্ষেত্রে সেদিনের পর থেকে ওর সুর পাল্টে গেল। আজকে ও সেইগুলোই দেখছে, সেগুলো তো আগেও দেখতে পেতিস, তাহলে বলিসনি কেন? তখন কেন উল্টো কথা বলতে হয়েছিল, আজকে কেন উল্টো কথা বলতে হচ্ছে? আজকে কিমা তোর খিল্লি ওড়াচ্ছে, যে কিমাকে দুদিন আগে পর্যন্ত প্রতিটা করে বলে যেতিস, সেই কিমার কলঙ্ক মুছতে হচ্ছে তোকে। আজকে কিমা তোর খিল্লি ওড়াচ্ছে, কিমা বলছে তুই বিশ্বাসঘাতক, তোকে কোনোদিনই কেউ বিশ্বাস করবে না। চিন্তা কর, এত মেহনত করলি তাতেও তোকে বিশ্বাসঘাতকের ট্যাগ দিচ্ছে। আজকে তোর ভিউয়ার তনুশ্রীদির চ্যানেলে কমেন্ট করে গেছে যে মানতে পারলাম না এই রক্ষকের সাথে, তোমার কি বলে, এই রক্ষক মানে আমি যার কথা বলছি আর কি, বড় চ্যানেলের রক্ষকের সাথে তোর প্যাচাপ মেনে নিতে পারছে না, তোকে নাকি সেও প্রশ্ন করেছিল। তোর ভিউয়ার্সদের মনেও অনেক প্রশ্ন আছে, তুই তোর ভিউয়ার্সদের কাছে তোর অনুমান জোর করে চাপিয়ে দিবি। তোর ভিউয়ার্সরা অন্ধ, তারা মেনে নেবে, কিন্তু আমার ভিউয়ার্সরা অন্ধ নয়, আমার ভিউয়ার্সদের ভালোবাসা অন্ধ নয়, তারা প্রমাণ চায়, আর আমি তাদেরকে প্রমাণ দেখাতে চাই। তাহলে তোর হিম্মত থাকলে তুই বল, পরিষ্কার কথা। আর রইল পড়ে এই তোমার এই কি বলে, যার নিজের কোনো ইয়ে নেই। আর কমিউনিটি, মাই ফুড কমিউনিটি, আমি তো আবারও বলছি মাই ফুড কমিউনিটি, ভাই আমাকে সুযোগ তো দিতে হবে যে হ্যাঁ আমি বলে দিলাম, মিলির নামে একটা অ্যালিগেশন চাপিয়ে দিলাম, কপালে বদনাম দিয়ে দিলাম, এবার মিলিকে দেখাতে বলি এই মিলি তুই কি সত্যি কথা বলছি তো আমি, তুই প্রমাণ করে দে, সেই প্রমাণটা আমাকে করতে দে। তুই তো জানিস তোর মতো অসৎ পথে আমি চলতে পারবো না, তুই যে পথটায় হাঁটছিস এখনো, সেটা এখনো অসৎ পথ। ওই তো কালকে বললি যে মিলি কমিউনিটি চেয়েছে, এটা কিন্তু ভিতরের কথা, এটা কিন্তু তোর বলার কোনো কথাই ছিল না। তুই লজিক্যালি আমার কোনো কথার উত্তর দেওয়ার তোর ক্ষমতা নেই, কারণ তুই পারবি না, কারণ তুই টিনার প্রতি ভালোবাসা দেখিয়ে দিয়েছিস প্রথমে, দিয়ে তার পিন্ডি চটকাতে বসেছিস। কিমা কালকে লাইভে প্রমাণ করে দিয়েছে যে তুমি আবার টেপির পিন্ডি চটকাও, তাহলে আমার ভিউয়াররা তোমাকে দেখতে যাবে। আর তুই তো বললি যে লোভে লোভে পুরো টাকা পয়সায় সব ভরে যাক, সবাই তো জানে, তুই তো ভিডিওতেই বলিস যে সবাইকে যদি ভালোবাসি কন্টেন্ট করবো কাকে। এক্স্যাক্টলি, তোর কন্টেন্ট আজ পর্যন্ত কে হয়নি, তোর পাশে যারা ছিল তারাই তোর কন্টেন্ট হয়েছে পরে। তুই কাকে ছেড়েছিস, কাকে? সঞ্জয় দা, কিমা, আরও কত মুন, তারপরে তোর কে আসেনি, সুলতা দি, এই দি ওই দি, সবাইকে তুই কন্টেন্ট বানিয়েছিস। তাহলে তুই কার কথা বলছিস যে তুই যাকে তাকে কন্টেন্ট বানাস না? তোর নাকি লেভেল আছে, কিমার লেভেল, যাকে তুই সবসময় প্রতিটা বলিস, তাকেও তোকে ভিডিও বানাতে হয়েছে তাকে নিয়ে। চিন্তা কর তোর দশাটা কোথায়, আবার বলিস লেভেল। তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো?
তাহলে তোর লেভেল কোথায় থাকা দরকার? শুধুমাত্র একজন ব্লগারকে নিয়ে কথা বলবি, নিজের যে তাবড় ভাবটা তুই দেখাস। আজকে আমি তোর চোখে দেখিয়ে দিচ্ছি, চোখ খুলে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে পরিষ্কার, বহুত গায়ে লাগবে, বাট আমি এতক্ষণ যে কথা বলে যাচ্ছি, যে 14 মিনিটের ভিডিও, একদম সাচ্চা কথা, একদম ভিডিও টু ভিডিও কথা, কোনো রকম ভিডিওর বাইরে কোনো কথা নয়, তাই তো? তোর পাশে তো পুরো দলটা ছিল, সবাই তোকে ছেড়ে চলে এলো, তুই সবাইকে কন্টেন্ট বানিয়েছিস, আবার বলছিস তোর একটা লেভেল আছে। কিসের লেভেল তোর? কিসের লেভেল? এইরকম লেভেল যে তোকে শেষ করে দিয়ে এসেছে, শেষ করে দিতে চেয়েছে, যে তোর কালো হাত গুঁড়িয়ে দিয়েছে, গুঁড়িয়ে দেবার কথা বলেছে, যে তোর সর্বনাশ চেয়ে এসেছে, তার সাথে প্যাচাপ? আমি লজিক্যাল ওয়েতে বলছি, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, তুই কাকে জড়িয়ে ধর, কাকে চুমু খা, কাকে বুকে টান, কিচ্ছু যায় আসে না। লজিকের কথা বলতে আসলেই আমিও লজিক তুলে দেখাবো, সেটা যাকেই হোক না কেন, সেটা সু হোক, হু হোক, রু হোক, যে সামনে আসবে আমি তাকে দেখাবো। পরিষ্কার কথার এই ধারণাটা ভুলে যা যে তোকে নিয়ে ভিডিও করলে ভিউজ আসে, তোকে নিয়ে ভিডিও করলে লোকে গাল দিয়ে যায় আমার কমেন্ট সেকশানে, আমি রিয়্যাক্ট দিতে পারি না, কারণ আমারও একটা মানবিকতা বোধ আছে। তোর হয়তো মানবিকতা বোধ নেই, যার জন্য তুই টিনাকে সব কিছু জেনে ভালোবেসেছিলিস, টিনার গদগদ, টিনাকে এত ভালোবেসেছিস, তুই নিজেই বলেছিস টেনশন করতিস, হঠাৎ তোর টেনশন বন্ধ হয়ে যায় ভালোবাসার মানুষের জন্য, হঠাৎ সবাই তোর জন্য কাঁদতে বসে যায়, তাই না? সবাই পাগল বল, সবাই পাগল, সবাই পাগল, তুই একমাত্র লড়াই করছিস, আর কারোর ইমোশন নেই, কারোর কিছু নেই। আবার কেউ কেউ বলে ভিউয়ার্সদের সাথে ইমোশন, ভাই ভিউয়ার্সদেরকে যদি ইমোশন দেখাতেই হয়, এই তো শ্রুতি সেদিনকে একটা কমেন্ট করেছিল, এত লাইভে বসে শ্রুতিকে তেড়ে ফুড়ে শ্রুতির পিন্ডি চটকানোর মতো করে অত রেগে গিয়ে অ্যারোগেন্ট হয়ে, এটা কি ইমোশন দেখানো বলে ভিউয়ারদেরকে? ভাই ঘাসে মুখ দিয়ে চলে পাবলিক, নাকি আমি ঘাসে মুখ দিয়ে চলি? পাগল পেয়েছো? হ্যাঁ, এটা কন্ট্রোভার্সি চ্যানেল, এটা মামদোবাজি চলছে না এখানে, লজিক দেখাচ্ছ তোমরা, হ্যাঁ লজিক দেখাচ্ছ, লাইভে বসে উত্তেজিত হয়ে একটা ভিউয়ারকে, মানে ডে 1 থেকে ভিউয়ার হয়ে আছে, তাকে আচ্ছাটি করে তাল দুমাদুম দুমিয়ে দিচ্ছ একবারে, যে তার কাঁদন মাদন অবস্থা, সে আর ভিডিওতে যাচ্ছে না, কোনো দিন ভিডিওতে যাচ্ছে না, এই ভিউয়াররা আছে বলেই কিন্তু ভিউজটা পড়ছে, তাই তো? সে হিপনোটাইজ করে করো, বা চুমু চারটে দিয়ে করো, বা লজিক দিয়ে করো, সেটা আলাদা ব্যাপার, বাস এদের জন্যই হচ্ছে। আমাকেও শুয়ের ভিউয়াররা এসে গাল দিয়ে যায়, কটা ভিউয়ারকে আমি চোখ রাঙানি দিই, কটা ভিউয়ারকে আমার মতামত দিয়ে তাদেরকে কমেন্টের উত্তর দিই, আর না হলে ছেড়ে দিই, ঠিক আছে? সবাইকে সব উত্তর যদি খারাপভাবে না দিতে পারি, আমার ভালো উত্তর দেওয়ারও দরকার, এই ভালো উত্তর যদি না দিতে পারি, খারাপভাবে দেওয়ারও দরকার নেই, ছেড়ে দিই, বলে দিচ্ছে, এখনও আমার কমেন্ট সেকশানে কমেন্টগুলো রাখা আছে। তো এটাই তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হওয়া দরকার। আমি বারবার বলেছি, আমাকে উস্কানিমূলক ভিডিও করলেও আমি এইভাবে ভিডিও করছি, মানে আমি এইভাবেই করে যাব। আমি তো কোনোদিনই শুকে তেল দিয়ে কথা বলিনি, কোনো দিনের জন্যও বলিনি, একটা ভিডিও দেখাতে পারবে না, আমার তো ভিডিও কোনো প্রাইভেট হয়নি, আমি তো তেল দিয়ে কথা বলিনি। আমি যদি শুকে তেল মাখাতাম, তাহলে আমি শুয়ের সুরেই কথা বলতাম, মানে কি ভগবান, টিনার দোষ দেখো, যখন থেকে দেখা শুরু করেছে, আমাকেও টিনার দোষ দেখতে শুরু করতে হতো। কি রে তোর মনে হয় না যে মিলি শোনে সব, কিন্তু বলে নিজের মতো? যেটা খুব ভালো করে জানে, তাই না? আমি শুনি সব, কিন্তু আমি বলি নিজের মতো। তাহলে তো অনেক দিন আগেই আমি শুকে তেল দিয়ে দিই। আজ কবে থেকে গলা বাঁকিয়েছে, সুর বাঁকিয়েছে? আমার তো সুরের সুরেই সুর দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিইনি। কেন দিইনি? আমার নিজের বিবেক বোধ আছে, আমার নিজের রুচিবোধ আছে, আমার নিজের বুদ্ধি আছে ঘটে, আমি আমার মতো করে ভিডিও করব, চ্যানেলটা আমার, গলাটা আমার, তাই তো? পরিষ্কার কথা। আর কোথা থেকে চলে এলো বেইমানির কথা বলতে, যাকে খেলি ধুয়ে, যে বড় চ্যানেলকে ধুয়ে ধুয়ে খেলি, নিজের অস্তিত্ব তৈরি করলি, সেই বড় চ্যানেলের রক্ষক হয়ে কালো হাত গুঁড়িয়ে দাও করে আজকে তোর কথা মতো ভক্ষক হচ্ছে তাই তো? সেই শুয়ের সাথে তোকে প্যাচ আপ করতে হচ্ছে। চিন্তা কর, এখনো বড় চ্যানেল, এখনো তার কেসের কোনো ফলাফল শোনেনি, এখনো কোনো ফলাফল বেরোয়নি, তার আগেই তোকে হাত মিলিয়ে দিতে হচ্ছে। তাহলে চিন্তা করতে পারছিস তুই কি লেভেলের গাদ্দার? তোকে কেউ বিশ্বাস করবে? আজকে আমি বড় চ্যানেলকে ট্যাগ করব, যে বড় চ্যানেলের নাম নিয়ে কিছুদিন আগে পর্যন্ত ওই অসুস্থ ছেলেটাকে, মানে বড় চ্যানেলের ওনারকে নিয়ে জঘন্যভাবে ভিডিও করেছিলিস টাইটেলে দিয়ে, বারবার একটা পুরুষের পৌরসত্বর ওই অক্ষমতার জায়গাটাকে বারবার তোকে দেখাতে হয়। তুই কখনো রক্ষক হতে পারিস? তোকে অনেক আগেই তোর বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া দরকার ছিল, তুই এতটা নোংরা। তুই তো শুয়ের থেকেও ভয়ানক।
তুই তো শুয়ের থেকেও ভয়ানক, তুই রক্ষক হয়েও ভক্ষক হয়েছিস, আর ও না হয় চলো সবাই বলেছে ও ভক্ষক, তাই তো? দুদিন আগে পর্যন্ত শুকে শেষ করে দেবার জন্য চেয়েছিলিস। শুয়ের পাশে যখন কেউ ছিল না, এই মিলি ছিল, শুয়ের মধ্যেকার ভালোটা দেখাতে গেছিলাম যাতে এতটুকু হলেও মেয়েটা ছাড় পায়। কারণ কেন, কোনো মানুষকে একেবারে শেষ করে ফেলা কাম্য নয়, আমি বারবার বলি। আজকে শুয়ের কাছে যখন সবাই কাছের, আবার দুদিন পর পাস্ট হয়ে যায়, সেটা আমি জেনেই গেছিলাম ওর কাছে। আমি ওর কাছে চুমুচাট্টি করতে যাইনি, ওকে একবারে প্রাণ দিয়ে ভালোবেসে ফেলতে যাইনি, কারণ আমি অলরেডি আগে বেলতলায় গেছিলাম, যাওয়ার পর আমার টাকে একটা বেল পড়েছিল, সেই যন্ত্রণাটা আমার এখনো আছে, আমি যেটা ভুলবো না। সাংঘাতিক যে ব্যাপারটা, কমিউনিটির কথা বলছিস, কমিউনিটি, তুই তো জয়শ্রীর মতো মেয়েকে, তুই বলেছিলিস না কত কি বলেছিলিস, ওর দুটো স্বামী, ওর ছেলে সন্তানদের নিয়ে কত খারাপ খারাপ কথা বলেছিলিস, কত কিছু বলার পরও তার কাছে গিয়েও কমিউনিটি ভিক্ষে চেয়েছিলিস, তাহলে তোর লেভেল দেখ, তুই নাকি আবার ব্র্যান্ডেড পোশাক পরিস, তাই না? ছি 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 ছি, তুই কত বলিস তোর ছেলেরা ভালো স্কুলে পড়ে, তোর ব্লগ ভিডিওতে দেখেছি, তুই নিজে কত বলিস কত কি, আর সেই মায়ের রূপ এরকম, আবার তুই আবার সুকে চ্যালেঞ্জ করতিস, তাহলে বুঝতে পারছিস তুই কতটা গাদ্দার। নিজের গাদ্দারিটা আগে দেখ, বুঝতে পেরেছিস? অ্যাটলিস্ট আমার কপালে লাভা কলঙ্ক আমি মোছার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি, সিদ্ধারা খাড়া করে দাঁড়িয়ে আছি, যে আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি তোর বান্ধবী সুকে, বল অ্যাকসেপ্ট করতে বল। ও ভালো, আমি তো এখনো বলছি ও খুব ভালো, আমি সেই ভালোটাই লোকের কাছে দেখাতে চাই। আমি তো আমার মিথ্যে কথা দিয়ে কাউকে আমি ফাঁসাতে চাইছি না, কাউকে বলতে চাইছি না যে সু খারাপ সু খারাপ, আমি কেন বলবো? মানুষ চোখে দেখুক, কানে শুনুক, তারপর মানুষ বিশ্বাস করুক, আমার কথায় কেন বিশ্বাস করবে? দেখেছিস তো, দেখেছিস, সব পাবলিক জানে, সব বোঝে, কিন্তু এখানে কি বলতো, এখানে একটা ফালতু একটা ওই চাটা লড়াই, চাটা পাবলিক চাটা লড়াই, অনেক চাটা পাবলিক আছে রে, প্রচুর চাটা পাবলিক আছে, সব ভিউয়ার্সদের মাথায় করে রাখার মতো নয়। কারণ কেন জানিস, দুজনকেই বলছি তোদের, আজকে ভিউয়ার্সদের জন্যই আজকে শুয়ের এই হাল, আমি আবারও বলছি, এই ভিউয়ার্সরাই সুখে তুলেছে। আজকে যদি ওকে ঠিক জায়গা মতো দেখাতে পারতো, আজকে ও এই জিনিসটা করতো না। হয় সু যেটা বলেছে স্বীকার করুক যে আমি ভুল করেছি, আর না হলে সু তো স্বীকার করেনি, সু কেস লড়ছে, তাহলে কেস যখন লড়ছে, সেই বড় চ্যানেলের রক্ষক হয়ে আজকে দেখ তুই ভক্ষকের সাথে হাত মেলাচ্ছিস তোর কথা মতো, তাই না? তুই কথা মতো হাত মেলাচ্ছিস, তোর লজ্জা লাগা দরকার, তোকে তো কোনো মানুষের বিশ্বাস করা উচিত নয়। এই তো দুদিন আগে বেচুর খেয়ে, বেচুকে বেচে, বেচুর ছেলে বেচে, বেচুর গোষ্ঠী বেচে, দেখ বেচুর বিরুদ্ধে কথা বলতে গেছিলিস, তোর আবার লেভেল, তুই আবার বলিস যে ভুল দেখলে ভুল বলবো, ঠিক দেখলে ঠিক বলবো। অ্যাকচুয়ালি তোরা খেতে জানিস, ছিঁড়তে জানিস, ছিঁড়ে খেতে জানিস, কাকচিল শকুন তোদের থেকে অনেক বেটার, তাদের একটা খাবারের ধরন থাকে, আর তোরা কি সেই এরকম আর কি, একবার খেয়ে নেবো এরকম একটা ব্যাপার, হাই হাই করে খাওয়া। আশা করি বোঝাতে পারলাম অনেককে। আমি জানি এই কথাগুলো বলা মানে উলুবনে মুক্ত ছড়িয়ে বলা, একই ভিডিও বারবার। আজকে ভাবলাম আজকে এই তোকে নিয়ে এই ভিডিওটাই করি, বুঝলি গদ্দার, বুঝলি বেইমান, বড় চ্যানেলের রক্ষক কাম ভক্ষক, তুইও ওয়ান টাইপ অফ ভক্ষক, বুঝতে পেরেছিস? আজকে ভিডিওটা আমি বড় চ্যানেলকে ট্যাগ করলাম, যে এটা জানার জন্য যে তোমরা দেখো কে তোমাদের রক্ষক ছিল, বুঝতে পেরেছ? ভালো করে তোমরাও দেখে নাও, তোমাদেরও জানা দরকার। ভিডিও করে ভালোবেসে, পয়সা ছাড়া কিছু বোঝে না, যে নিজেকে প্রমাণ করতে পারে না, একটা নারী হয়ে নারী চরিত্র পর্যন্ত প্রমাণ করতে পারে না, যে হ্যাঁ আমার চরিত্রে দাগ লাগিয়েছো, তোমাকে আমি দেখে ছেড়ে দেবো, আমি প্রমাণ করবো দুনিয়ার সামনে। কিছু কিছু সময় নিজেকে প্রমাণ করতে হয়, যেমনই আজকে আমি প্রমাণের জন্য এক চ্যালেঞ্জ ছুড়েছি কালকে থেকে। সামনের পার্টি যদি ভয় পায় তখন বলা যায় যে ভয় পাচ্ছ কেন, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এর থেকে বেশি এদেরকে কিছু বলার নেই। কারণ কেন জানো, অ্যাকচুয়ালি কেউ করে স্বভাবে, কেউ করে অভাবে, এটা হচ্ছে এদের মজ্জাগত, মজ্জাগত। টিনাকে আজকে বলছিল না যে গায়ের চামড়া মোটা হয়ে গেছে, তার জন্য ধরা পড়ে, এই করে ওই করে, এক্স্যাক্টলি কিছু মানুষের গায়ের চামড়া সত্যিই মোটা হয়ে গেছে, যেটা আজকে টিনার ওপর অ্যালিগেশন দিচ্ছে। টিনার তো নিজের স্বামী টিনাকে বেঁচেছে, ওর তো গায়ের চামড়া মোটা হওয়ারই কথা। কারণ মানুষের আর কাউকে দরকার পড়ে না, যখন নিজের স্বামী মানে একটা
হাত, বিশ্বাসের হাত, যার হাতে তার মা বাবা তুলে দিয়েছিল, সে যখন বিক্রি করতে পেরেছে, সেখানে তোদের মতো আতিপাতি চ্যাংচুং চাং, কেউ আন্টি কেউ ঠান্টি কেউ শান্টি, 180 ডিগ্রি ঘোরা, এগুলো তো মেনে নেওয়া যায়, এগুলো মেনে নেওয়া যায়। তোরা তো কিচ্ছু না, বুঝতে পেরেছিস? ভাব তাহলে, চিন্তা কর। আর তোদের তোদের তো ওই যে বললাম না, কিছু পাবলিক আছে কেস খেতে 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 গায়ের চামড়া মোটা হয়ে গেছে, মানে আসুক দেখে নেবো কী হবে, আসুক দেখে নেবো কী হবে। আর আমি তো বসেইছি কেসের জন্য, আবার পাবলিকের কাছে ডিমান্ড করব, আবার এই করব ওই করব, যে যার মতো করে কথা বলবে, স্বাভাবিক ব্যাপার। আমি বলবো কেন? আমার যখন হিম্মত নেই, আমার যখন ক্ষমতা নেই, আমি বলবো কেন তেমন কথা? যেখানে আমাকে পরের সাথে প্যাচাপ করতে হয়, যেখানে আমাকে পরের সাথে হাত মেলাতে হয়, আমি বলবো কেন? আমি করব কেন? সবার ক্ষেত্রেই সমান হচ্ছে, আর সবাই বাজে, আমি ভালো। চলো, আর কিছু বলার নেই, নেক্সট টাইম বলবো না। হ্যাঁ, বলবো না মানে কি, গতানুগতিক যেমন ভিডিও দেখবো, যার দেখবো তাকে নিয়ে কন্টেন্ট করব। এখানে কেউ কিছু না, যাকে দেখবো তার ভুল দেখেই কন্টেন্ট করব। পরিষ্কার কথা, কোনো পার্সোনাল অ্যাটাক আমার কাছে পাবে না, কোনো নোংরা কথা পাবে না, অনলি লজিক্যাল। কতক্ষণের ভিডিও করলাম? 25 মিনিট, টোটালি লজিক দিয়ে। বাই। এসব তোদের মাথায় ঢুকবে না।